আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের এবং কাছের সম্মানিত দর্শক শ্রোতা, এই মুহূর্তে যে যেখানে অবস্থান করছেন, আশা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কৃপায় ভালো আছেন সবাই। আমাদের কামনাও সবাই সবসময় ভালো থাকুন, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখুন। আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বিশেষ অনুষ্ঠান রাহমাতুল লিল আলামিন। এই অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি শরীফ বায়েজিদ মাহমুদ। আজকে এই রাহমাতুল লিল আলামিন এই অনুষ্ঠানে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন অধ্যাপক আনম রশিদ আহমদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জাযাকাল্লাহু বারাকাল্লাহু ফিকুম। আমরা আলোচনাটা অনুষ্ঠানের শিরোনাম যেহেতু রাহমাতুল লিল আলামিন, আমি অধ্যাপক আনম রশিদ আহমদ মাদানী আপনার কাছে আসছি। রাহমাতুল লিল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন? জাযাকাল্লাহু খাইরান। আল্লাহুম্মা লাকাল হামদু হামদাশ শাকিরিন ওয়া সাল্লি ওয়া সাল্লাম আলা রাসূলিকাল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। চন্দ্র মাস রবিউল আউয়াল, এই মাসেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছেন। এই মাসেই আবার পৃথিবী থেকে তিনি বিদায় নিয়েছেন। তা আজকের আমাদের যে শিরোনাম রাহমাতুল লিল আলামিন, তা দিয়ে তো শুরু করতে হয়। রাহমাহ অর্থ হচ্ছে করুণা, দয়া, আর আলামিন আলামের বহু বচন। আলাম হচ্ছে জগৎ আর আলামিন হচ্ছে জগৎ সমূহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্ট জগৎ সমূহের জন্যই তিনি রাহমাত। আর এই ঘোষণাটি তিনি দিয়েছেন যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বর্ণনা ভঙ্গিটা একটু আরবি ব্যাকরণ অনুযায়ী একটু দৃঢ়তার সাথে বলা হয়েছে। ইন্না আরসালনাকা রাহমাতাল লিল আলামিন, আমি তোমাকে জগৎসমূহের রহমত, করুণা, দয়া হিসাবে পাঠিয়েছি, বলাটা এইভাবে না। ওমা আরসালনাকা, আমি তোমাকে পাঠাই নাই, তোমাকে পাঠানোর মধ্যে কোনো বিশেষত্ব নাই, তবে আমি পাঠাইছি তোমাকে জগৎসমূহের রহমত হিসাবে। মানবতার উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় রহমত, তিনি দয়ালু ছিলেন, তিনি মানুষের উপর অনুগ্রহ করেছেন, এগুলো তো ঠিক আছে, কিন্তু সবচেয়ে বড় অনুগ্রহটা কি? সবচেয়ে বড় অনুগ্রহটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়ে দুনিয়াতে এসেছিলেন, এই সময়টিকে বলা হয় জাহেলি যুগ। যেই সমাজে তিনি এসেছিলেন সেই সমাজটি হচ্ছে জাহেলি সমাজ, যেখানে মানবতা ছিল না, মানুষের কোনো অধিকার ছিল না, সেখানে জুলুম ছিল, নিষ্পেষণ ছিল। সামান্যতম কারণে সেখানে একটা যুদ্ধ শুরু হতো, সেখানে সেই যুদ্ধ চলতো এমনও আছে যে 100 বছর চলেছে এই যুদ্ধ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অবস্থার পরিবর্তন ঘটালেন। জাহেলি সমাজ, জাহেলি যুগ, ওই লোকগুলোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনালী মানুষ হিসাবে তৈরি করলেন, যারা পরবর্তীতে মানব সভ্যতায় অবদান রেখেছে। এমনকি যারা ইসলাম স্বীকার করে না বা ইসলামের সাথে সংশ্লিষ্ট না, তারাও কিন্তু ওই সময়টাকে বলেছে এটা মানব সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ, মর্যাদা সম্পন্ন সমাজ। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাহমাতুল লিল আলামিন, এখানে শুধু রাহমাতুল লিল মুমিনিন, মুসলিমিন না, তিনি মুমিনদের জন্য রহমত না, তিনি মুসলিমদের জন্য রহমত না, রাহমাতুল লিন নাস তাও না, তিনি গোটা পৃথিবীর জগৎ সমূহের রহমত। আমাদের আলোচনা আরও আসবে, আমি ছোট্ট করে বলছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রয়োজনে আমরা তো জবাই করব, আমরা হাঁস, মুরগি, গরু, ছাগল তো জবাই করব, কিন্তু এখানেও তিনি বলছেন ইযা যাবাহতুম
ফাআহসিনু আয-যিবহা, জবাইটা যখন করবা তখন জবাইটা তো সুন্দর হয়। তারপরে হত্যাযোগ্য অপরাধ করলে হত্যা তো করতেই হবে, কিসাস। কিন্তু সেখানেও কি বলা হয়েছে, ইযা কাতালতুম ফাআহসিনু আল-কিতলা, হত্যাযোগ্য অপরাধ করে যদি সে দণ্ডিত হয় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে, তাকে তো হত্যা করতেই হবে, কিন্তু সে হত্যাটাও যেন সুন্দর হয়। এই হচ্ছে রহমাতুল লিল আলামিনের মানে প্রকাশ, ছোট্ট একটা প্রকাশ। জি, উনি অনেক চমৎকারভাবে বলেছেন দুটো উদাহরণ দিয়ে। এটা তো হতেই হবে, যদি সেটা শাস্তিযোগ্য অপরাধ হয় শাস্তি পাবেন, হত্যা কিসাসের কথা বললেন। তো আরো কেন তিনি রহমাতুল্লিল আলামিন, যদি আরেকটা আপনি যুক্ত করতেন। যে এক নাম্বার উস্তাদের কথার সাথে যুক্ত করি, আল্লাহ তাআলা কোরআন আল কারীমে বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উনি অনুবাদ করে বুঝিয়েছেন, কিন্তু সহজে মানুষে বুঝে এইভাবেও বললে, আমাদের শিক্ষকরা এইভাবে শিখিয়েছেন যে আলামিন মানে আল্লাহ তাআলা ছাড়া, সৃষ্টি যত, স্রষ্টা ছাড়া, আল্লাহ ছাড়া যত জিনিস সবগুলোকে আলামিন বলে। আর আল্লাহ তাআলা ছাড়া সবার জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাত। এবং রহমত কি? রহমতের সংজ্ঞা আল্লাহ তাআলা 17 নম্বর সূরা বনী ইসরাঈলে মা বাবার জন্য ইহসান করতে যে আমাদের দোয়া শিখিয়েছেন, এর মধ্যে আল্লাহ শিখিয়েছেন রহমত কাকে বলে। আল্লাহ বলেছেন প্রত্যেকটি সন্তান তার পিতামাতার জন্য দোয়া করবে। আল্লাহ বলছেন ওয়াকুল, আদেশ করে বলেছেন ওয়াকুল রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আর বলো হে আমাদের রব, আমাদের পিতামাতা দুজনের প্রতি রহম করো যেমনটা তারা বাচ্চাকালে আমাদের প্রতি করেছে। তো বাচ্চাকালে রহম করেছে মানে কি? আমরাও ছোট ছিলাম, বাচ্চাকালে মা খেতে বসেছে, কুলে নিয়ে আমরা পেশাব করে দিয়েছি, পায়খানা করেছি, কিন্তু ওই আমাদের পেশাব পায়খানা কুলে নিয়ে মা তার খাবার অবশিষ্ট খেয়েছে। আমাদের এই দুর্গন্ধ মাকে আমাদেরকে দূরে ফেলে দিতে উদ্বুদ্ধ করেনি, বরং যে কাজ আমরা করেছি কাজের জন্য শাস্তি পাওয়া উচিত, কিন্তু শাস্তি না দিয়ে মা তখন কপালে চুমু খেয়েছে, গালে চুমু খেয়েছে। এজন্যে আমাদের শিক্ষকরা এভাবে শিখিয়েছেন রহমত মানে হলো কৃত অপরাধের জন্য শাস্তি না দিয়ে পুরস্কার দেওয়া, এর নাম রহমত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব এই জন্য নবীজিও বলেছেন শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে কবিরা গুনাহে লিপ্ত যারা, তাদের জন্য আমার সুপারিশ। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন। এখন আরেকটা জিনিস বলি, সমাজ বিজ্ঞানের বাস্তবতায় উস্তাদ সুন্দর করে বলেছে সভ্যতার কথা। সভ্যতা দেখুন, সমাজ বিজ্ঞান বলে এই পৃথিবীতে তাদের, আমাদের ওই ভাই বেরাদারের কথায় পৃথিবীতে 16টা সভ্যতা এসেছে। এই 16টা সভ্যতার শ্রেষ্ঠ সভ্যতা গ্রিক সভ্যতা, যেটা অ্যাথেন্স শহরে, বর্তমান গ্রিস নামে একটা দেশ, তার একটা শহর অ্যাথেন্স, এখানেই সভ্যতাটার বিনির্মাণ হয়। গ্রিক সভ্যতা নাকি তাদের ভাষায় পৃথিবীর শ্রেষ্ঠ সভ্যতা। কিন্তু আমি বলি, আর কোরআন এবং সুন্নাহ বলতে বলে ওই সভ্যতাকে আমি সভ্যতা তো বলি না, তুতুও দিতে চাই না। কারণ হলো অ্যাথেন্স শহরে যখন সভ্যতার বিনির্মাণ হয় তখন 3 লক্ষ মানুষ ছিল, 1 লক্ষ ছিল নারী। ওরা বলে নারীদের প্রাণী নাই, মায়ের জাতিকে যে মর্যাদা দিতে জানে না, বলে প্রাণী নাই। আমি তো মানুষই বলি না, ঠিকই তো, কিসের ভিত্তিতে বলবো? মা না হলে আমি জন্ম নিতে পারতাম না, তাই মায়ের পায়ের নিচে আমার জান্নাত, বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো 3 লাখের 1 লাখ গেল নারী, 2 লাখ থাকলো, 1 লাখ ছিল কৃতদাস। তাদের বক্তব্য কৃতদাস ও সভ্যতা বিনির্মাণে কোনো অবদান রাখেনি। থাকলো 1 লাখ, 1 লাখের মধ্যে 50,000 ছিল শিশু আর বৃদ্ধ। তারা বলে শিশু আর বৃদ্ধরাও সভ্যতা বিনির্মাণে অবদান নাই। থাকলো 50,000। তো 50,000 যুবক গ্রিক সভ্যতা বিনির্মাণ করেছে তাদের ভাষায়। আমি বলি আসো দেখো আমাদের সাথে এসে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনায় একটা সভ্যতা উপহার দিয়েছেন। এবং মজার ব্যাপার, কাকতালীয়ভাবে মিলে যায়, মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন, তৎকালীন ইয়াসরিবে হিজরত করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে আরো মক্কার স্থায়ী বাসিন্দারা হিজরত করলেন। মুহাজির আর আনসার মিলে মুসলমান ছিলেন মাত্র 10,000, কিন্তু ইহুদিরা ছিল
অনেক বড় দুইটা ইহুদি গোষ্ঠী ছিল, অন্যান্য ধর্মাবলম্বী ছিল, মিলে মদিনার মানুষের সংখ্যা ছিল 50,000। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেন তিনি রাহমাতুল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এমন একটি সভ্যতার গোড়াপত্তন ঘটালেন যেখানে সবার অবদান আছে, এবং এই সভ্যতা বিনির্মাণে সবাইকে তিনি ইনক্লুসিভ, সবাইকে একত্রিত করলেন কিভাবে? মদিনার সনদের অধীনে, চার্টার অফ মদিনা, মিসাকাল মদিনা, পৃথিবীর ইতিহাসের প্রথম লিখিত বাস্তবতা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ধর্মের, বিভিন্ন বিশ্বাসের, বিভিন্ন গোত্রের সবাইকে, এমনকি কৃতদাস, নারী পুরুষ সবাইকে নিয়ে, যুবক বৃদ্ধ তরুণ নিয়ে, সবাইকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় একটি সভ্যতা বিনির্মাণ করলেন, ইসলামী সভ্যতা। আর ইসলামিক সিভিলাইজেশন পৃথিবীতে একমাত্র জীবিত সভ্যতা। এই জন্যে এটা বলতে দ্বিধা নাই, আজকের পৃথিবীর অনেক রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হচ্ছে ক্ল্যাশ অফ সিভিলাইজেশন এই তত্ত্বের ভিত্তিতে। তার মানে সকল সিভিলাইজেশন মৃত, একটা সিভিলাইজেশন, একটা সভ্যতা, একটা হাদারা জীবিত, সবার জন্য কল্যাণের, এর নাম ইসলাম দিয়েছেন বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এই জন্য তিনি রাহমাতুল লিল আলামিন। খুবই চমৎকারভাবে আপনি বিশ্লেষণ করলেন যে আপনি গ্রিক সভ্যতার কথা বললেন, যেখানে 50,000 দাবি করে তারাই সভ্যতা বিনির্মাণ করেছে, আর পক্ষান্তরে মদিনায় 50,000-এর কথা বললেন, সেখানে সকল ধর্ম, গোত্র, বংশ, সবাই, নারী পুরুষ, এমনকি কৃতদাস, শিশু, সবাই সভ্যতা, সবাইকে নিয়ে সভ্যতা বিনির্মাণ করলেন। এই সভ্যতা স্থায়ী হবে নাকি ওই তথাকথিত সভ্যতা স্থায়ী হবে? এই সভ্যতাটাই চিরন্তন এবং চিরস্থায়ী এবং জীবিত সভ্যতা। চমৎকারভাবে আপনি তুলনামূলক আলোচনা করলেন। শায়েখ, আপনার কাছে আবার আসছি। এখন বর্তমান সময়ে দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে বিভিন্ন রকমের কথা শোনা যায়, এবং এই জন্ম তারিখ না শুধু, এর সাথে জন্ম অনুষ্ঠান, হ্যাঁ, ইত্যাদি নিয়ে যে কথাগুলো হয়, এই বিষয়ে যদি আপনি বলতেন। জি, আবার আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জানতে হবে পরিপূর্ণভাবে, অবশ্যই। কিন্তু দুঃখজনক হলে সত্য যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খণ্ডিত করে ফেলেছি। আমরা তাকে মনে করি যে তিনি ধর্মীয় গুরু, তার মাধ্যমে ধর্মীয় একটা সংস্কার সংগঠিত হয়েছে। আল্লাহর দ্বীন যেমন পরিপূর্ণ একটা জীবন দর্শন, জীবন বিধান, যার মাধ্যমে এই দিন পরিপূর্ণতা পেয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও একজন পরিপূর্ণ মানুষ। তার মাধ্যমে পরিপূর্ণ একটি সংস্কার আন্দোলন হয়েছে এবং এটা বিজয় হয়েছে। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খণ্ডিতভাবে দেখার কোনো সুযোগ নেই। আমি এই কথাটা এই জন্যে বলছি, রবিউল আউয়াল মাস আসলেই তাকে কেন্দ্র করে বিভিন্নভাবে আলোচনা হয়, মসজিদের মিম্বারে, তারপরে সেমিনার হয়, বিভিন্ন টেলিভিশনে টক শো হয়, খণ্ডিত। আর এই খণ্ডিত আলোচনাও দেখা যায় অনেক বিভ্রান্তি আছে। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম রবিউল আউয়াল মাসের কত তারিখ হয়েছে? দেখুন, একজন মানুষের জন্মের সাথে 6টি বিষয়ের সম্পর্ক। একটি 5টি হচ্ছে তার সময়ের সাথে সম্পর্ক, আর স্থানের সাথে সম্পর্ক, তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন। তারপরে তার জন্মসাল একটা, সময়ের সাথে রিলেটেড যে 5টা, জন্মসাল, জন্মটা হয়েছে কোন মাসে, জন্ম তারিখটা কি, জন্ম বারটা কি, জন্মের সময়টা কি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের স্থান সম্পর্কে গোটা উম্মাহ না শুধু গোটা মানব জাতি একমত, তো তার জন্ম হয়েছে মক্কাতুল মুকাররমা। আচ্ছা, এখন সময়ের সাথে রিলেটেড যে 5টি বিষয়, প্রথমটি তো কোনো আপত্তি নাই, দ্বিমত নাই যে তিনি হাতির বছর জন্মগ্রহণ করেছেন, যেটাকে আরবিতে বলা হয় আমুল ফিল, মানে আব্রাহা যে হস্তি বাহিনী মক্কা ধ্বংস, কাবা ধ্বংস করার জন্য আসছিল, ওই বছরেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। আচ্ছা, এটাও তো আমি কাকতালীয় কি বলবেন, যেই সনে আল্লাহর ঘর ধ্বংস করার জন্য আব্রাহা আসছিল, সেই সনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন। এটাকেও তো আমরা বলবো না, সম্পর্ক কিছুটা কিছু অবশ্যই আছে। এরপরে তার জন্ম মাস সম্পর্ক কোনো আপনার দ্বিমত নেই যে তিনি রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। আমি রবিউল আউয়াল মাস তারিখটাতে পরে আসি, কারণ এটা বিতর্ক আছে। তিনি সোমবার জন্মগ্রহণ করেছেন
এত কোনো দ্বিমত। তিনি নিজেই বিপদ বলেছেন। তিনি নিজেই বলেছেন। আর তিনি জন্মগ্রহণ করেছেন ভোরে, ফজরের সময়। ফজরের সময়, মানে রাতের শেষ দিনটা আসে আসে, এগুলির ব্যাপারে আপনার কোনো মত পার্থক্য নেই। তারিখ প্রতিষ্ঠিত একটি কথা হচ্ছে তিনি 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন এবং 12 রবিউল আউয়ালে উদযাপিত হচ্ছে আপনার ব্যাপকভাবে। কিন্তু ঐতিহাসিক গবেষণায় এটি প্রমাণিত হয়েছে যে রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার ছিল না। আচ্ছা, আচ্ছা, আমাদের রাহিকুল মাকতুম, যেটা আপনার অনেক সিরা গ্রন্থের প্রতিযোগিতায় যেটা প্রথম স্থান অর্জন, এবং অনেক আমার সুলাইমান মুবারকপুরিও সুলাইমান একেবারে অঙ্ক মুবারকপুরি কষে বলেছেন, দেখিয়ে দিয়েছেন। আমার সৌদি আরবের বড় একজন আলেম সালেহ সাইমিন, তিনি বলেছেন না 12 তারিখ না 9 তারিখ। আচ্ছা, তাহলে এই যে হঠাৎ করে 9 তারিখ আমরা হঠাৎ করে না, কিন্তু বিগত দিনের ঐতিহাসিকরাও কথাটি এনেছেন। এখানে আপনার জ্যোতির্বিজ্ঞানীরা, এখন হিসাব করা সহজ না, এখন জ্যোতির্বিজ্ঞান প্রত্যেকের হাতে হাতে হাতে। আছে। জ্যোতির্বিজ্ঞানীরা পিছনে যেতে যেতে আপনার যখনই আপনার হাতির বছর আসলো 570 খ্রিস্টাব্দ, তো ওই মাসে রবিউল আউয়াল, ওই সনে রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার না, সোমবার হচ্ছে জ্যোতির্বিজ্ঞান বলে এটা। হ্যাঁ, 9 তারিখ। আচ্ছা, এখন জ্যোতির্বিজ্ঞান যে কোরআন সুন্নাহর বিপরীতে দাঁড়ান আমি তো মানবো না, কিন্তু যদি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক না হয় তাহলে মানতে হবে। আবার যদি সুন্নাহ এটিকে সমর্থন করে তাহলে তো আমার নাম মানার উপায় নেই। এখন সুন্নাহ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আপনি সোমবার কেন রোজা রাখেন? কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস সহিহ মুসলিম, যে সোমবার রোজা কেন রাখেন? তিনি বলছেন যাকা ইয়াউমুন উলিদতু ফীহি ওয়া উনজিলা আলাইয়া। এটা তো সেই দিন যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন আমার উপর ওহী নাযিল হয়েছে। আচ্ছা, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্টভাবে বললেন আমার জন্ম সোমবার, অতএব আমার সোমবার ঠিক রাখতে হবে, অতএব আমার 12 তারিখে যাওয়া যাবে না, কারণ 12 তারিখ সোমবার না, আমার 9 তারিখকে সোমবার 9 তারিখেই থাকতে হবে। এখানে হাদিস থেকে আমরা ছোট্ট একটা হাদিস, যে যাকা ইয়াউমুন উলিদতু ফীহি ওয়া উনজিলা আলাইয়া অথবা বুইস্তু, দুইভাবে আছে। আমি তাহলে এটা দুইটা উদযাপন আমরা এখানে পাচ্ছি। একটা হচ্ছে তার জন্মের উদযাপন, আমরা এই প্রসঙ্গের কথা বলবো যে জন্মদিন পালন করা যাবে না রসুলের, আমরা এটা বলবো না। আবার ঘটা করে এইভাবে কেক কেটে মিছিল করে আমরা ওটাও বলবো না, আমরা সুন্নাহ সমর্থিত কথা বলবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উদযাপন করেছেন তার জন্মদিন, আচ্ছা, নিজে উদযাপন করেছেন তার রিসালাতের দিন। তো দুইটা উদযাপন করতে কি মাধ্যমটা কি? রোজা রেখে। তাহলে 12ই রবিউল আউয়াল না, আবার যদি বিশুদ্ধ মত অনুযায়ী 9 রবিউল আউয়ালটাকে মেনে নেওয়া হয়, 9 রবিউল আউয়াল উদযাপন করা যাবে না, উদযাপন করতে হবে সোমবার, এবং প্রতি সপ্তাহের প্রতি সোমবার উদযাপন করতে হবে সিয়ামের মাধ্যমে। আচ্ছা, অতএব ঐতিহাসিকভাবে ঐতিহাসিক বিশ্লেষণে প্রমাণিত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 12ই রবিউল আউয়াল না, 9 রবিউল আউয়াল, এবং সেটা ছিল সোমবার। ওকে, তাহলে আমি আপনার শাহলিউল্লাহ সাহেব আপনার কাছে আসছি যে এই যে 12ই রবিউল আউয়াল, তো সেই ছোটবেলা থেকেও আপনারা হয়তো শুনেন নাই, বা আমি তো ওইটাই শুনে আসছি। আমরাও শুনেছি, পড়েছি, আমরাও বলেছি। এতদিন পরে আসলো এই যে 12 এবং 9 রাসূলের জন্ম রবিউল আউয়ালের, এটা উদযাপনের যদি আমরা 12 তারিখে করি বা 9 তারিখে করি, ফায়দার দিক থেকে কোনো আছে কিনা? আমি একটু প্রাসঙ্গিকভাবে বললাম। বিষয়টা হলো যে ইসলাম মানে আমরা পেয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পবিত্র কথা, তার পবিত্র কাজ, তার পবিত্র সমর্থন এবং তার পবিত্র গুণাবলী। পাশাপাশি আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা নিজে বলেছেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেমন মানুষেরা ঈমান এনেছে। তারা কারা? আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু সাহাবীরা। শুধু তাই না, আল্লাহ তাআলা ওই সাহাবায়ে কেরাম সবার জন্য কোরআন আল কারীমে 5 বার বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আল্লাহর উপরে সন্তুষ্ট, আল্লাহ তাআলাও তাদের উপরে সন্তুষ্ট। তাই ইসলাম বলতে আমরা বুঝি
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের সমাজে যা প্রচলিত ছিল। হ্যাঁ, এক্সটেনশন করে নবীজিও বলেছেন, হ্যাঁ তোমরা যদি আদর্শ দেখতে চাও, সোনালী সময় দেখতে চাও, সোনার মানুষদেরকে দেখতে চাও, তাহলে খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র নির্দেশনা আমাদেরকে বলে সোনার মানুষ আর সোনালী যুগ যে কোনো জিনিস যদি দেখতে চাও, জানতে চাও, তাহলে যাও সাহাবায়ে কেরামের সময়ে, তাবিঈনদের সময়ে, আতবা আত-তাবিঈনদের সময়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ বলতে সাহাবায়ে কেরামের যুগ, তারপরে তাবিঈনদের যুগ, তারপরে তাবে তাবিঈন বা আতবা আত-তাবিঈনদের যুগ। এখন এই যে তিনটি সোনালী যুগ যাদেরকে আমাদেরকে ফলো করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে, এবার যদি আপনারই প্রশ্নের প্রাসঙ্গিকতায় আমরা যদি খুঁজি, কারণ এই তিন সোনালী যুগের প্রত্যেকটি দিন মুহূর্ত একেবারে লিপিবদ্ধ আছে। এমনকি আমি আমাদের দর্শক শ্রোতাকে বলতে চাই, 700 হিজরিতে জন্ম নেয়া হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির, যিনি তাফসিরে ইবনে কাসিরের সংকলক, বলো কোরআন হাদিস দিয়ে কোরআনের তাফসির, কোরআন দিয়ে কোরআনের তাফসির করেছেন ইবনে কাসির তাফসির, এবং পৃথিবীর সকল ইমাম একমত অন্তত নির্ভুল তাফসির যদি হয় এর নাম তাফসির ইবনে কাসির, তাফসিরুল কোরআন আল আযীম। তার একটা অনবদ্য বই নাম কিতাব আছে ইতিহাসের, তার নাম আল বিদায়া ওয়ান নিহায়া, ইসলামের ইতিহাসের শুরু আর শেষ, আদম আলাইহিস সালাম থেকে তার লেখার ক্ষমতা দিন পর্যন্ত, এবং 11 খণ্ড, এবং ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করেছে। ওখানে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এবং সাহাবায়ে কেরামের সময়, তাবেঈনদের সময়, আতবা আত-তাবেঈনদের সময়, এমনকি 700 হিজরি পর্যন্ত তার সময়কাল পর্যন্ত বিষয়কে সনওয়ারি, মাসওয়ারি লিখেছেন। সুতরাং যে কেউ যদি একটু পরে দেখেন, তাইলে দেখবেন সোনালী যুগের মানুষেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখটা নিয়ে নিজেদের মধ্যে কোনো চর্চা অথবা এর দ্বারা কোনো ফায়দা, অথবা বছরে একবার উস্তাদ যেটা বললো, কেবল রবিউল আউয়াল মাসের সোমবারেই বছরে একবার উদযাপনের কোনো নিদর্শন তাদের জীবনে ছিল না, বরং তারা প্রতিটি মুহূর্তে অনুকরণ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেটা আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অনুকরণীয়, আদর্শ আমাদের সবার জন্য প্রতিটি মুহূর্তে। আরেকটা বিষয় জানা উচিত, উস্তাদের কথার সাথে যুক্ত করি। দেখুন, আজ থেকে 1450 বছর আগের কথা কেন বলবো, আমার কথা বলি। আমি জেনুইন বাংলাদেশি, 72-এ আমার জন্ম, কিন্তু দেখুন 1972 সনে আমার জন্ম বটে, কিন্তু আমি যখন স্কুলে ক্লাস 9-এ রেজিস্ট্রেশন, আমাদের মরহুম সাকাওয়াত স্যার, আল্লাহ জান্নাত নসিব করুক, মরে গেছেন, স্যার লিখে দিছে আমার জন্ম তারিখ 12/12/76। আমার কথা এখানে আপনারাও যে দুইজন অনেকেরই জন্ম তারিখ আসলে একটা কাগজে আরেকটা, তার মানে আমার দুইটা জন্ম তারিখ। তা আমি যদি এই 72 সনে জেনুইন বাংলাদেশি হয়ে জন্ম নেওয়ার পরেও আমি অলিউল্লাহর জন্ম তারিখ দুইটা, তাহলে আজ থেকে 1450 বছর আগে জন্ম তারিখটা সংরক্ষণ করে রাখার বাস্তবতা ছিল না। যদিও আমি কেন বলছি, কারণ আমার খালামণি আমার জন্ম তারিখ লিখে রেখেছে, বলেছে, এই জন্য পারিবারিকভাবে আমার জন্ম তারিখটা কনফার্ম, বাট স্কুলের সার্টিফিকেট, এখন আমি তো বাড়ির কথাটা বলতে পারি না, সব জায়গায় বলতে হয় স্কুলের সার্টিফিকেটেরটা, এটাই আমার জন্ম তারিখ হয়ে গিয়েছে। তো যদি এই সময়ে সে এমনটা হয়, তাহলে 1450 বছর আগে জন্ম তারিখটাকে নির্দিষ্ট করে ধারণ করাটা প্রচলন ছিল না, না, না। আর আরেকটা জিনিস, শরীয়ী বাস্তবতায়ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিবসটাকেই উদযাপন করা সাহাবায়ে কেরাম করেননি, তাবেঈনগণ করেননি, আতবা তাবেঈনগণ করেননি, বরং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করেছেন জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি সময়ে, ভালোবাসার প্রকাশ প্রতিটি মুহূর্তে। তবে সোমবারে রোজা রেখেছেন, আমরাও যাতে রাখতে। জি, ইনশাল্লাহ। আপনি উদযাপন প্রসঙ্গে অলরেডি ইন করে ফেলেছেন, এই প্রশ্ন আমার সর্বশেষ এদিকেই ছিল। তা আমি শায়েখ আপনার কাছে আসছি যে জন্মদিন আলোচনায় আসলো যে রোজার মাধ্যমে আমরা সিয়ামের মাধ্যমে করব।
কিন্তু আমাদের এখানে তো নানা অনুষ্ঠান আমরা করছি, আজকে আমরা টক শো করছি, 12ই রবিউল আউয়াল উপলক্ষেই করছি, বা সোমবারে আমরা উপলক্ষে জানানোর করছি, জন্য, জানানোর জন্য করছি। সঠিক বিষয়টা মানুষকে কিন্তু উপস্থাপন। এর বিপরীতে তো অন্য চিত্র দেখি, বিভিন্ন রকমের কালারফুল র্যালি হয়, জাসনে জুলুস হয়, এই বিষয়ে যদি আপনি একটু বলতেন। জি, রবিউল আউয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠানের প্রচলন আমাদের এই সমাজে আছে। এর মধ্যে উল্লেখযোগ্য একটি হচ্ছে জশ্নুল জুলুস। জি, এই জশ্নুল জুলুসের বাংলা অনেকটা বর্ণাঢ্য মিছিল। একসময় এখানে বর্ণাঢ্য মিছিল নামেও এই ধরনের প্রোগ্রাম হতো। আলহামদুলিল্লাহ, যারা এই প্রোগ্রামটার আয়োজক ছিল তারা কোরআন সুন্নাহর দলিলের ভিত্তিতে যখন দেখলো যে না, এটা করা যায় না, তারা আর করছে না। সম্ভবত 2-3 বছর করার পরে তারা করে নাই। তাদেরকে যখন হকপন্থী উলামায়ে কেরাম এটা বুঝালো যে না, এটা তো জশ্ন জুলুস যা, এটাও তো তাই, শুধু নামের পার্থক্য, তো কোরআন সুন্নাহর আলোকেতে এটা করার যৌক্তিকতা নেই, তারা বাদ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এটি হচ্ছে হকের দাবি। যখন কোরআন সুন্নাহর দলিল আমার সামনে এসে যায়, থেমে যাও, আমরা থেমে যাব। এই থেমে যাব এই শব্দটা সুন্দর, কারণ ইসলামের ইবাদতটা হচ্ছে তাওকিফি। তাওকিফ অর্থ হচ্ছে ওয়াকফ করা, মানে থেমে যাওয়া। আমি থেমে যাব, থেমে আমি দেখব যে আমার এই কাজটা করার পক্ষে কোনো দলিল আছে না নাই। দলিল যদি থাকে সামনে অগ্রসর হব। আর যেগুলি আমার জীবনের সাথে রিলেটেড, মুআমালাত বলা হয়, আমার প্রতিদিনের সাথে, আমার কেনা বেচা, হাঁটা বসা, মানে অফিস করা, এগুলি তো আমি করতে থাকবো। দলিল এসে বলবে না, রশিদ আহমদ এটা করা যাবে না, আমি তখন থেমে যাব। এটা হচ্ছে এই মূলনীতিটি অনেকে বুঝে না। ইবাদত হচ্ছে তাওকিফি, আমি এখানে থেমে থাকবো, করবই না যতক্ষণ না দলিল আমাকে বলবে এটা তুমি করো, আমি করব। আচ্ছা, এখানে তাওকিফের মধ্যে যেহেতু কথাটা এসে গিয়েছে এবং আমাদের এই যে অনুষ্ঠানের সাথেও কথাটা রিলেটেড, সেটা হচ্ছে ইবাদতের 4টি বিষয় একদম ইনট্যাক্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিতে হবে, এমনকি সাহাবী থেকে না। সেটা 1 নম্বর হচ্ছে ইবাদত ধরনটা কি হবে। আমরা সালাত মনে করি ওযুটাই ধরি, ওযুটার ধরন আছে না, আমি কিভাবে হাত ধোবো, কিভাবে মুখ ধোবো, ধরনটা, পদ্ধতি। 2 নম্বর হচ্ছে পরিমাণটা কি। দেখুন, আমরা ওযুতে সবগুলি কাজ 3 বার করি। এখন সুবহান রাব্বিয়াল আ'লার অপশন আছে আমার 3, 5, 7 ইত্যাদি, কিন্তু ওযুতে কোনো অপশন নেই যে 3 বার দাও অথবা 5 বার দাও, কোনো অপশন আছে? সর্বোচ্চ 3, এর বেশি করা যাবে না। মাথা মুছে করতে হবে 1 বার, এর বেশি করা যাবে না। এর নামই হচ্ছে যে পরিমাণটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে নির্ধারিত সুনির্দিষ্ট। আমাকে বলা হয়েছে তুমি যখন ফরজ সালাতে সালাম ফিরাবে 3 বার ইস্তেগফার করবে। আমি ইস্তেগফারের অনেক ফজিলত জানি, কোরআন সুন্নাহর আলোকে জানি, ঠিক আছে, আমি একটু বেশি করি না, যতবার পড়বো ততবার গুনাহ হবে, কারণ আমার রাসূল 3 বার করেছে। সুবহানাল্লাহ আমাকে বলছে 3 বার, 33 বার। কিন্তু এখন যদি আমার ওই হাদিস দ্বারা আবেগপ্রবণ হয়ে যায়, আমি যতবার সুবহানাল্লাহ বলবো ততবার জান্নাতে একটা চারা গাছ লাগানো হবে না, ওই 33 বার বলতে। তাহলে সংখ্যা নির্ধারিত, সময় নির্ধারিত, যে ইবাদতের জন্য যে সময়টা, এই সময়ের ফ্রেমের মধ্যে আমাকে করতে হবে। হজ তো যে কোনো সময় করা যাবে না, আরাফাত জিলহজ মাসের 9 তারিখেই, হ্যাঁ, আরাফাতে 9 তারিখে যেতে হবে। জি, তাহলে এই সময়গুলো নির্ধারিত, জুমার দিনেই জুমা করতে হবে। এখানে অনেকেই বলেন যে আকিকা যে কোনো সময় দেওয়া যাবে না, আকিকা 7 দিন, আরেক বর্ণনায় আছে 7 দিনে না হলে 14, 14 না হলে 21, 14 আর 21 হাদিসটা কিন্তু দুর্বল। 7 দিন। এখন আমাদের প্রশ্ন আসে যে আমার বয়স 40, আকিকা করি না, এটা তো টাইমের সাথে রিলেটেড করা যাবে। আরেকটা হচ্ছে স্থানের সাথে রিলেটেড ইবাদত কম, বিশেষ করে হজ, বিশেষ করে আমার আরাফাতে অবস্থান করা, আমার মুজদালিফা, আমার মিনা ইত্যাদি। এই 4টি বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক সুনির্দিষ্ট, এর বাইরে যাওয়া যাবে না। এখন আমরা যে এই রবিউল আউয়াল উপলক্ষে বর্ণাঢ্য মিছিলটা করা হয়, এটা কি ইবাদত নাকি মুআমালাত? এটা কি আমার বৈষয়িক জাগতিক কোনো বিষয় না ইবাদত? কেউ বলবে না জাগতিক বিষয়, ইবাদত।
তো ইবাদত সবের যদি নিয়তেই হয়, করে। আপনার যদি ইবাদত হয়, আপনি অনুমোদনটা কোত্থেকে নিয়েছেন? আপনার এই ইবাদতটাকে কে আপনার অনুমোদন দিল, কে সত্যায়ন করলো? রাইট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবদ্দশায় এই ধরনের আয়োজন করেন নাই। আর সাহাবায়ে কেরাম, একটু আগে শাহ সাহেব বললেন, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবিঈগণ করেন নাই, আতবা তাবিঈন করেন নাই, সোনালী যুগে ছিল। ইমাম বুখারী করেন নাই, ইমাম আবু হানিফা করেন নাই, ইমাম আবু ইউসুফ এরা করেন নাই। আমরা কারা এটাকে চালু করলাম? আমরা কারা? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা প্রখ্যাত উক্তি আছে। তার কাছে কুফা, তাকে বলা হলো কিছু লোক মসজিদে একত্রিত হয়ে একজন সুবহানাল্লাহ বলে, বাকিরা সুবহানাল্লাহ বলে, একজন আলহামদুলিল্লাহ বলে, বাকিরা আলহামদুলিল্লাহ বলে, যেটা আমাদের সমাজে ব্যাপকভাবে আছে। তখন তিনি গেলেন, তিনি যে বললেন, তোমরা কার? তোমরা এই যে করছো, কোন ভালো কাজ করতেছি। তিনি দৃঢ়তার সাথে বললেন যে তোমরা কি রসুলের সাহাবীদেরকে মর্যাদায় ছাড়িয়ে গিয়েছ? আও জিতুম বিবাদাতিন যুলমা, নাকি অন্যায়ভাবে তোমরা একটা বেদাত চালু করেছো। আল্লাহু আকবার, শরণার্থী লেখার মতো যে তোমরা কি সাহাবে কেরা আল্লাহর রসুল, তিনি সাহাবী, আল্লাহর রসুলদের সাহাবীদের থেকে তোমরা মর্যাদায়, তোমরা মানে মর্যাদা উচ্চতর সরে নাকি তোমরা নিঃসন্দেহে বেদাত। তাহলে আমরা এই যে এখন প্রশ্ন করবো, তো ওই জিকিরের বিষয়টা আসছে। আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান দেখা যায় সপ্তাহে একদিন মসজিদে এই সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, কিন্তু ওইটাই তো আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন তোমরা অন্যায়ভাবে একটা বেদাতকে তোমরা সমাজে নিয়ে এসেছো, মানে শিখিয়ে দিয়ে ব্যক্তিগত। তাহলে এই যে বর্ণাঢ্য মিছিলটা, এটা কি বেদাত হবে না? অবশ্যই। আর শুধু তাই না, বেদাতটা এমন এক ভয়াবহ জিনিস, এটা শাখা প্রশাখা বেড়ে যায়। আজকে বিগত কয়েক বছর যাবত কেক কাটা হয়, কেক কাটা হয় বিগত কয়েক বছর যাবত। তারপর আমি যখন ছাত্র, তখন আমার এলাকাতে হাজীগঞ্জে, সেখানে এই ধরনের মিলাদের আয়োজন, একটা সুসজ্জিত চেয়ার রাখা হতো খালি, কি মুহাম্মদ ইসলাম এখানে এসে বসবে। এই যে বেদাত, আল্লাহ রসুল তো খালি খালি বলেন নাই যে বেদাতের ব্যাপারে তোমরা সতর্ক থাকো, বেদাতের ব্যাপারে ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, খবরদার নব উদ্ভাবিত বিষয় থেকে সতর্ক থাকো। এরপর রাসূল বেদাতের সংজ্ঞা তো নিজে দিয়েছেন যে কুল্লু মুহদাসিন বেদাহ, মানে নব উদ্ভাবিত, এই কুল্লু সকল বেদাত, কুল্লু বেদাতিন দালালা, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু, প্রতিটি বেদাতই হচ্ছে বিভ্রান্তি, কুল্লু দালালাতিন ফিন্নার, এখানে থেমে থাকবে না। এই বেদাত হচ্ছে বিভ্রান্তি, আর বিভ্রান্তির পরিণাম হচ্ছে জাহান্নাম। অতএব আমরা আমাদের ভাইদেরকে অনুরোধ করব, একটু আপনাদের বিবেককে জিজ্ঞাসা করুন যে এই কাজগুলি যে করা হচ্ছে, এটা যার ভালোবাসায় কাজটা করেন তিনি এটাকে অনুমোদন দিয়েছেন কিনা, সাহাবে কেরাম অনুমোদন দিয়েছেন কিনা। জাযাকুমুল্লাহ, অনেক সুন্দরভাবে আপনি বিশ্লেষণ করলেন। শাহ ওয়ালিউল্লাহ সাহেব, আপনার কাছে আসছি যে এই যে সমস্ত বন্ধুরা এই কাজগুলো করছেন, তারা তো সওয়াবের নিয়তেই করছেন, আলোচনায় আসছে, তো তারা তো মানে ইসলাম সম্মত না, শরিয়া সম্মত না, এটা অবশ্যই চেয়ে করছেন। এর পিছনে কি অন্য কোনো গোষ্ঠী বা সম্প্রদায়ের কোনো ইন্ধন থাকতে পারে? দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন বিদায় হজের দিনে নাজিল হলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, অর্থাৎ আল্লাহ সার্টিফিকেট দিলেন আজকের এই দিনে, এই মুহূর্ত থেকে আপনাদের জন্য হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মাধ্যমে আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম, নিয়ামতকে পূর্ণাঙ্গ করে দিলাম, ইসলাম একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে আল্লাহ বলেন আমি সন্তুষ্ট হয়ে গেলাম। এই দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে গেলেন, ফিরে গিয়েই বললেন খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, এই পৃথিবীতে আরো যত ধর্ম বিশ্বাস আছে সবগুলোর বিপরীত করো, কারণ ইসলাম পূর্ণাঙ্গ হয়ে গিয়েছে। এমন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ করে ফিরে গিয়ে
মানে মুহররম মাসে রোজা রাখলেন, বললেন আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আমি ইহুদি খ্রিস্টানদের বিপরীত করার জন্যে 10 তারিখের সাথে 9 অথবা 11 রোজা রাখবো, দুইটি বর্ণনা। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহর পক্ষ থেকে ইসলামের পূর্ণাঙ্গতার আয়াত নাজিলে নবীজির অর্থ হলো যে ইসলাম অন্য সব থেকে আলাদা, কোনোভাবে সাদৃশ্য হবে না। এখন আসেন, আপনি যে প্রশ্ন করেছেন এই যে জন্মদিন পালন, জন্মবার্ষিকী পালন সওয়াবের নিয়তে, এগুলা অন্য অনেক প্রতিবেশী ধর্মে বর্তমান। জি, প্রতিবেশী অনেক ধর্মে এই জিনিসগুলো আছে এবং প্রতিবেশী ধর্ম থেকে প্রভাবিত হয়ে মুসলিমরাও যাদের ওই জ্ঞানটুকু নাই, ওই কোরআন আল কারীমে আল্লাহর নাজিল করা সূরাতুল মায়েদার এই আয়াতের ব্যাখ্যা যারা জানে না, ইসলামের পূর্ণাঙ্গতা যারা জানে না, সুন্নাহ যারা জানে না, ইবাদত তাওকিফিয়া জানে না, অর্থাৎ সওয়াবের নিয়তে যে কোনো কাজ করার আগে দলিল লাগবে, এবং দলিলটা এতটাই ফ্লেক্সিবিলিটি দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামের যুগ, তাবিঈনদের যুগ, আতবা তাবিঈনদের যুগ, প্রায় হিজরি 200 বছর পর্যন্ত সময়কালটা, এর মধ্যে কোথাও কি দলিল আছে? এই জন্য ইসলামের এই সুন্দর ব্যবস্থাপনা, এই জ্ঞানটুকু না থাকার কারণে প্রতিবেশী ধর্ম থেকে প্রভাবিত হয়েই মূলত এই কাজগুলো করা হয়। মূলত এই জ্ঞানটুকু যদি থাকতো, ইসলাম সম্পূর্ণ ব্যতিক্রম, ইসলাম নিজেই পরিপূর্ণ, কারো সাথে সাদৃশ্য করা লাগে না। তবে হ্যাঁ, ইসলামের সাথে অনেকের সাদৃশ্য থাকতে পারে, ইসলাম থেকে অনেকে অনেক কিছু নেবে, ইসলাম কারো কাছ থেকে কোনো কিছু আনার দরকার নাই নাই নাই। তাই সোনালী যুগে যা ছিল না, ইমাম মালিকের বিখ্যাত উক্তি শুনেন, মদিনার মসজিদে নববীতে ইমাম ছিলেন মালিকি মাযহাব, যার নামের সাথে এমনকি পৃথিবীর ইতিহাসের প্রথম বিশুদ্ধতম হাদিস যিনি সংকলন করেছেন ইমাম মালিক, তিনি ছিলেন তাবিঈ, সাহাবীর পুত্র। তার বিখ্যাত উক্তি, তিনি বলেছেন দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে, সাহাবায়ে কেরামের সময়ে যে জিনিস দিন হিসেবে পরিগণিত হয় নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এবং সাহাবায়ে কেরামের পরে তাবিঈরা যা সওয়াবের নিয়তে যে কাজ করেন নাই, কোনদিন ওই কাজ সওয়াবের নিয়তে ইবাদত হিসেবে করা যাবে না, যাবে না, যাবে না। জি, শুকরিয়া। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে, শায়েখ আপনার একটা বিষয় একটু শুধু জানতে চাবো। আমরা বর্তমান সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার নামে অনেক কিছু করছি, যে বিষয়গুলো আলোচনা করলাম এর বাইরেও করছি। মিলাদের কথা যদি বলি, ওই যে আপনি একটা গল্প বললেন আপনার এলাকার, যে একটা চেয়ার খালি রাখা হতো, কিয়াম করা হয় রাসূলকে ভালোবাসার নামে। এই বিষয়ে সংক্ষেপে আপনার কাছ থেকে একটু শুনবো এবং আপনার কাছে আমাদের হাতে। মূল কথা হচ্ছে আপনার জ্যৈষ্ঠ জুলুস বলেন, মিলাদ বলেন, যাই বলেন, আমার তো যদি এগুলি ইবাদতই হয়ে থাকে, তো ইবাদতটা তো আমার নিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই। এবং সোনালী যুগ, একটু আগে যে বলা হয়েছে আল ইয়াউমা আকমালতু লাকুম, দিন পরিপূর্ণ। এবং ওই যে ইমাম মালিক রাহিমাহুল্লাহ যে কথাটি বলা হয়েছে, সম্পূরক ওই একই কথা, যে ব্যক্তি এই ধরনের কিছু করবে যেটা দ্বীনের সাথে সম্পৃক্ত না, কোরআন হাদিসের সাথে, কোরআন হাদিস সেটা অনুমোদন দেয় না, এবং সে যদি রাআহু হাসানাতান, সে যদি ভালো মনে করে, সে যেন এই ধারণাই পোষণ করলো দ্বীন অপরিপূর্ণ। মানে ইবতাদা ফিল ইসলামি বিদআতান হাসানাতান হাসানাতান ফাকাদ জাম আন্না মুহাম্মাদ সাংঘাতিক করা, ফাকাদ জাম আন্না মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা ফিল রিসালা। তো নতুন কিছু করবে আর ভাববে এটা সওয়াব আছে, এটা দ্বীনের অংশ, সে এই বিশ্বাসই করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাতের দায়িত্ব বলে খেয়ালত করে, মানে ওই ভালো কাজটা নিজে করে। এই ধারণা যারা পোষণ করে তাহলে মুসলমানই থাকতে পারে না। বড় চমৎকার কথা বলছেন। সংক্ষেপে এই একই প্রশ্ন আপনার কাছে দেখুন, করতে চাই। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা আমাদের ঈমান। এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজি বললেন, ওমর ঈমানদার হতে পারবে না। খাত্তাবের পুত্র ওমর, যাকে শয়তান ভয় করত, তাকে বিশ্বনবী বললেন ঈমানদার হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবার থেকে আপনাকে ভালোবাসি, তবে নিজের জীবন থেকে না। নবীজি বললেন, ওমর লা ইয়া ওমর, এখনো তুমি পূর্ণ ঈমানদার হতে পারোনি। ওমর রাদিয়াল্লাহু কিছুক্ষণ পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে আমার নিজের জীবনের চেয়েও আপনাকে। নবীজি বলেন, আল আন ইয়া ওমর, এখন হে ওমর। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা আমাদের জীবন, জীবনটা দিয়ে দিতে পারি নবীজির ভালোবাসায়, কোনো সন্দেহ নাই।
কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুদ এবং সালাম এটা ইবাদত, এবং ইবাদত হওয়ার কারণে সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ আদেশ করে বলেছেন, প্রথমে সংবাদ দিয়ে বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা, আল্লাহ নিজে এবং ফেরেশতারা নবীজির প্রতি সালাত করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও নবীজির প্রতি সালাত আর সালাম করো। এই আয়াত যখন নাজিল হলো, ইবনে কাসির 41টি বিশুদ্ধ হাদিস বর্ণনা করেছেন এই আয়াতের তাফসীরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, বিশ্বনবী তিনিও ছিলেন ঈমানদার, নবী ওনার দুইটি পরিচয়, একটি পরিচয় তিনি মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আরেকটা পরিচয় রাসূলুল্লাহ। তো মুহাম্মদ বিন আব্দুল্লাহ হওয়ার কারণে তিনিও নিজে ঈমানদার। এই জন্য আল্লাহ বলছেন আমানার রাসূল, রসুল নিজে ঈমান এনেছেন, রসুল নিজে কোরআনের ফরজ, নবীজির ফরজ ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশ পালন করেছেন। এই জন্য নবীজি বলেছেন, দেখো দুরুদ আল্লাহর আদেশ, তাই আমাকেও আমার উপরে দুরুদ পড়তে হবে, এটা আল্লাহর আদেশ হিসেবে ইবাদত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই শিখিয়েছেন। এমনকি এই যে দেখুন, আমরা প্রতিবার সালাত, প্রত্যেক না ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল নামাজে আমরা যে আত্তাহিয়াতু পড়ি, আত্তাহিয়াতুতে বলি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাকে সালামটা দেই? আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। তে সারা জীবন আত্তাহিয়াতু বসে বসে পড়লাম, হঠাৎ করে দাঁড়াতে হবে কেন? জি, এটা কমন সেন্সের ব্যাপার। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ না পড়লে নামাজ হবে না। এই জন্য সালাম আর দুরুদ নামাজে পড়ি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, এবং নবীজি যেভাবে শিখিয়েছেন ওইভাবেই করতে হবে, এর ব্যতিক্রম করলে ঈমান থাকবে না না না। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে, অনেক জ্ঞানগর্ভ আলোচনা আপনারা দর্শকদের উপহার দিয়েছেন। দর্শক, রহমাতুল্লিল আলামিন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কিছু দিক তুলে ধরার চেষ্টা করেছি এই সময়ের মধ্যে। শায়েখবৃন্দ চমৎকার আলোচনা করেছেন। এখান থেকে একটি জিনিস স্পষ্টত প্রমাণিত হলো আজকের আলোচনা থেকে, যে ইসলামে কোরআন এবং হাদিসের বাইরে থেকে আমার নিজের থেকে নিজে কিছু তৈরি করে আমল করার কোনো সুযোগ নেই। এক্ষেত্রে আমাদের এখানেই শেষ। কোরআন এবং হাদিস যেখানে শেষ বলেছেন সেখানেই শেষ। এই ফিলোসফিতে আমাদের আসতে হবে। আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি করে জানি, রাসূলের সিরাতকে বেশি বেশি চর্চা করি এবং সেটা আমাদের আমলে নিয়ে আসি, তাহলেই আমাদের জীবন হবে আলোকিত এবং সুন্দর। আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দেখা হবে ইনশাআল্লাহ আগামী কোনো অনুষ্ঠানে। সে পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, রাখুন নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।